খেসারি কলাই। কতটুকু জমি আছে এখানে? আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে যে জমিগুলো আছে, মানে পুকুরের পাড়ে যে জায়গাটি আছে ওই জায়গাটিতে কৃষক মূলা চাষ করছেন, মূলা, ধনিয়া, মাঝে মাঝে সরিষা, আর এই পাশে লাউ গাছ লাগাইছেন। আর লাউয়ে দেখা যাচ্ছে যে ফুল আসছে, ফুল আবার দেখেন অনেক সুন্দর ফলন আসছে এই পাশে। আর এই দেখেন একদম সুন্দর একটি কচি লাউ, আর এই পাশগুলোতে অনেক লাউ আছে। লাউয়ের ফলনও মাশাআল্লাহ অনেক ভালো। এই জমিতে আলু আর আলুর পাশাপাশি মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। আর আলু গাছগুলো মোটামুটি অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আলু গাছ। পাশের জমিটিতেও আলু চাষ করা হয়েছে, আলুর মাঝে মাঝে ধনিয়া পাতা, তারপর মূলা, আর মাঝখান দিয়ে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে, যেন আলু উঠানোর পরে মিষ্টি কুমড়া থেকে ভালো ফলন পাইতে পারে। আর আলু হইতে হইতে মিষ্টি কুমড়া বড় হয়ে যাবে, মানে গাছ বড় হয়ে যাবে আর কি, ফলনের উপযোগী হয়ে যাবে। এখন যে গাছগুলো দেখতেছেন এটা হচ্ছে চেরচা গাছ। আর এটাতে ছোটবেলায় আমরা উষা বা অন্যান্য জিনিসপত্র বানিয়ে খেলতাম, তবে এখন সেটা শুধু স্মৃতি হয়ে রয়েছে। এই পাশের জমিটিতেও আলু চাষ করা হয়েছে, আর এই জমিটিতে সরিষা চাষ করা হয়েছে। আর সবে মাত্র লাগানো হয়েছে, মাত্র ছোট ছোট গাছ দেখা যাইতেছে। কি লাগাইবেন জমিতে? জমিতে কি চাষ করবেন? খেসারি কলাই। কতটুকু জমি আছে এখানে? এখানে জমি কতটুকু আপনার? মোট জমি আলু খেত আমার, সবই আমার। এটা কি গরু খাওয়ানোর জন্য বলবেন না? হ্যাঁ, এটা গরু খাওয়া যাবে না। গরু আছে কয়টা? তিনটে। চরে নিয়ে যাওয়ার পরে এখনো 3টা আছে। গরু তো চরে নিয়ে গেল, গরু কিনছি, গরু তো 4 চরে নিয়ে গেল। আপনার গরুগুলো অনেক বড় বড় ছিল। ওটা গরু কিনলো। পরে আর গরু কিনার নেই? কিনছি গরু, গরু কিনছি যে এটা কিনছি 1,30,000 টাকা দাম, এটা বিয়েছি। আর যা কিনছি যে লাভলি প্রত্যেক বহন কিনছিলাম 77 টাকা। লাভলির গরুগুলো তো অনেক বড় বড়। বহন আছে, বহন রাতের বহন, ভালো বহন আছে, বহন পাল থাকতেছে না, 3-4 বছর দেখে দেখে। ওই যে আর ওই যে গাছ গাছ না, ওই যে ড্রেন, ও দোপে, ড্রেনের দোপে থেকে, হ্যাঁ ওই গাছ, ওই দোপে এক সাম আছে, ওই থেকে ধরো যে বাড়ি যাম, তোর জমিতে পাড়া দিলাম, কিন্তু এর মধ্যে দিয়ে একটা ক্ষেত্রে নদী দুবার সাম, এই ক্ষেত্রে হইলে পরে আর মানে বাড়ি যাম, তাতে জমিতে পাড়া দিলাম। ধান জমি না সব আমার। অনেক জমি আছে আপনাদের তাহলে। পাশের এই জমিটিতে কিছু ফুলকপি, মূলা, তারপর রসুন, পেঁয়াজ, আলু, আর আলু গাছের সাইড দিয়ে টমেটো, মানে এই যে আল দেখতেছেন জমির, এই জমির সাইড দিয়ে টমেটো রোপণ করা হয়েছে। আর সম্ভবত এগুলা নিজেদের বাড়ির খাওয়ার জন্য রোপণ করা হয়েছে হয়তো। আর এখানকার আলু গাছগুলো একটু মানে রোগা, হয়তো একটু যত্ন নিলে ভালো হয়ে যাবে। আর মূলা, লাউ, আর দেখেন লাউয়ের ফলন মোটামুটি আসছে। লাউ, তারপরে বরবটি, এখানে বেগুন, তারপর
দেখতে পাচ্ছেন বরবটির ফুল আসছে, বরবটি হয়েছে মোটামুটি ভালো। বরবটির পাশাপাশি সিম গাছও লাগানো হয়েছে মোটামুটি। এখনকার যে দেখতে পাচ্ছি যে কৃষকরা যে সকল জমি পতিত আছে প্রায় সবটুক জমিতে চাষ করার চেষ্টা করেন তারা, যেন একটু আর্থিকভাবে উপকৃত হন। এই কারণে যার যতটুকু জমি আছে বা যতটুকু পতিত জমি আছে সবটুকু জমিতে চাষ করার চেষ্টা করেন। এই জমিটিতে ভুট্টা চাষ করা হয়েছে, তবে এই সাইডটায় ভুট্টা একটু ফলন কম হয়েছে, মানে গাছ হয়েছে কম। পাশের এই জমিগুলো তুলনামূলক নিচুতে হওয়ায় এই জমিগুলোতে ফসল রোপণ করা হয় কিছুটা পরে, আর এই পাশের জমিগুলো একটু উঁচুতে হওয়ায় আগে রোপণ করা হয়েছে। এই কারণে এখানকার ফসলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এই পাশে সবেমাত্র চাষের আওতায় আসতেছে আর কি। দেখতে পাচ্ছেন দূরে প্রচুর বক, আর যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। কাছে গেলে যদি উড়ে যায়, এই জন্য হয়তো আমরা কাছে যাব না। এই জমিটিতে মূলা আর ফুলকপির পাশাপাশি মরিচের চারা লাগানো হয়েছে, আর সাথে আছে ধনিয়া পাতা। আর দেখতে পাচ্ছেন যে মরিচের ফলন আসতেছে, একটা একটা হয়তো ধরছে কিছু কিছু গাছে। আর এই দেখেন এই গাছটাতেও কিছু ধরছে। এখন যে শাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বতুয়া শাক, আর মানিকগঞ্জের স্থানীয় ভাষায় এটা বাইতা শাক নামে বেশি পরিচিত। আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটিতে মূলা, তারপর লাল শাক, ধনিয়া পাতা এগুলোর চাষ করা হয়েছিল। ধনিয়া পাতা তুলে ফেলা হয়েছে, আর যে লাল শাক ছিল লাল শাক গাছ অনেক বড় বড় হয়ে গেছে, যেগুলা ফুল আসতেছে। হয়তো এই গাছগুলো থেকে বীজ সংগ্রহ করবেন কৃষক, এই জন্য মানে জমিতে রেখে দিয়েছেন এখনো। আর লাল শাকের ফলন অনেক সুন্দর হয়েছে, এই কারণেই হয়তো কৃষক তার জমিতে এখনো লাল শাক রেখে দিয়েছেন। এ দেখেন প্রায় প্রতিটি গাছে ফুল আসতেছে।